জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। একটি মহল সুনির্দিষ্টভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির বিরুদ্ধে সাইবার হামলা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দল অপপ্রচারের শিকার বলেও দাবি করেন তিনি। রবিবার রাজধানীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা বই তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মহাসচিব অভিযোগ করেন, বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। বিএনপি বারবার ধ্বংসস্তূপ থেকে উঠে এসেছে হুঁশিয়ারি দিয়ে মহাসচিব আরও বলেন, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। আমি তো জোর দিয়ে বলতে চাই, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপি প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের শাহাদাতের পরে অনেকে ভাবলো বিএনপি শেষ, বিএনপিকে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সেই বিএনপি আবার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের ছাত্র নেতা, যুব নেতাদের সঙ্গে নিয়ে আবার বিএনপি জেগে উঠেছে। ঢাকা শহরে এসি রুমে কয়েকটি চেয়ার টেবিলে বসে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব নয় মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে চট্টগ্রামের এলজিইডি ভবন মিলনায়তনে বিএনপির প্রয়াত নেতা আবদুল্লাহ আল নোমানের স্মরণ সভায় এ কথা বলেন তিনি। বাংলাদেশের মানুষের মনের ভাষা বুঝবে না, বাংলাদেশের মানুষের মনের ভাষা বুঝবে রাজনীতিবিদ। ঢাকা শহরে 10 জন বিজ্ঞ ব্যক্তি চেয়ারে টেবিলে বসে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারবে না, তাদেরকে সেই দায়িত্ব কেউ দেয় নাই। এই পরিবর্তন আসতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত সংসদের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় প্রতীক হিসেবে নৌকাকে তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছে এনসিপি। একই সাথে শাপলাকে বরাদ্দ না দিলে রাজনৈতিকভাবে মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির নেতারা। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে শাপলাকে এনসিপির প্রতীক বরাদ্দ দেওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে একথা বলেন দলটি। বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে, কিন্তু তাদের স্থগিত থাকা অবস্থায়ও তাদের যে প্রতীক ছিল নৌকা, সে নৌকাকে কিন্তু এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। তো আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি। নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে, এটা স্ট্রেইট ফরওয়ার্ড, এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইনটারও পরিবর্তন করতে হবে, এবং ঐক্যমত কমিশনের যে নতুন যে সিস্টেমগুলো আছে সেটা অনুযায়ী এই ইসিতে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদেরকে রাখা যেতে পারে। ব্যক্তি জায়গা থেকে একটা দলীয় মুখপাত্র হিসাবে কাজ করছেন। 2 নম্বর জিনিস হলো, আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। দেশের মানুষ গণ অভ্যুত্থানের পর পুরনো দুর্নীতি ও মাফিয়া তন্ত্রে ফিরতে চায় না বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদুল ইসলাম। দুপুরে পিরোজপুরে পদযাত্রায় অংশ নিয়ে একথা বলেন তিনি। জুলাই পদযাত্রার 13তম দিনে রোববার দুপুরে পিরোজপুর যান জাতীয় নাগরিক পার্টির নেতারা। শহীদ মিনারে পথসভায় বক্তব্য রাখেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, কেউ কেউ শুধু নির্বাচন চায়, কিন্তু এনসিপি দেশের সংস্কার করে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারের পর নির্বাচন চায়। পরে এনসিপির কেন্দ্রীয় নেতারা বিকেলে যান ঝালকাঠিতে। সেখানে বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের পর প্রত্যাশিত নতুন বাংলাদেশ এখনও বিনির্মাণ হয়নি। যে নতুন করে বাংলাদেশে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে, বাংলাদেশে কথা বলতে গেলে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, প্রশাসনকে দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলতে চাই, এই ধরনের ষড়যন্ত্র করে, এই ধরনের পায়তারা করে কোনো লাভ হবে না। বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেমেছে, রক্ত দিয়েছে, আবারও রাজপথে নামার জন্য প্রস্তুত রয়েছে।
জরুরি অবস্থা ঘোষণা ও প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত সংবিধান সংশোধনের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে একমত পোষণ করেছে রাজনৈতিক দলগুলো। জরুরি অবস্থা চলার সময় নাগরিক জীবনের অধিকার ও মর্যাদা রদ করা যাবে না বলে বিধান যুক্ত করার বিষয়েও ঐকমত্যে পৌঁছায় দলগুলো। 31 জুলাইয়ের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যে পৌঁছে জুলাই সনদ ঘোষণার কথাও জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। প্রধান বিরোধী দলের নেতা তিনি ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন কিনা সেটাকে আমরা একমত হয়েছি, কারণ প্রধান বিরোধী দলের নেতা হয়তো এখানে একমত না হলেও তিনি বের হয়ে যদি একটা স্টেটমেন্ট দেন সেটা হয়তো জরুরি অবস্থা জারির ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করতে পারে। কোনো দল তার নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে যদি ম্যান্ডেট প্রাপ্ত হন, তখন সেই দল যদি ম্যান্ডেট প্রাপ্ত হয় তখন তারা দুইজনের প্রভিশনটা সংবিধানে রাখতে পারবেন। প্রধান বিরোধী দলীয় নেতা বা নেত্রী যিনি থাকবেন, যারা স্ট্যাটাস একজন মন্ত্রীর সমান, তিনি সেখানে অন্তর্ভুক্ত থাকবেন। এখন প্রশ্ন আসছে যদি উনি না থাকতে পারেন, তখন আমরা অল্টারনেটিভ বলেছি যে উনি যদি না থাকতে পারেন কোনো কারণে, তাহলে ডেপুটি লিডার অফ দি অপোজিশন যিনি আছেন, যারা স্ট্যাটাস প্রতিমন্ত্রী, তাহলে উনি সেখানে থাকবেন। 30 জুলাইয়ের মধ্যে যে কোনো প্রক্রিয়ায় বড়জোর আমরা 31 তারিখ পর্যন্ত যেতে পারি। আমরা চেষ্টা করছি জুলাই মাসের মধ্যে যেভাবেই হোক এই জায়গায় একটা যৌক্তিক জায়গায় আসা এবং আগস্টের আন্দোলনের শহীদদের প্রতি এটা হবে আমাদের যে দায়িত্ব আছে সে দায়িত্ব পালনের একটি পদক্ষেপ। মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে আরও 2 জন সহ এখন পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, অপরাধী যেই দলেরই হোক কাউকে ছাড় দেওয়া হবে না, যে কোনো সময় চিরুনি অভিযান চালানো হবে। এদিকে এই ঘটনার বিচারের দাবি এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত শাটডাউনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। রাজধানীতে মিটফুডে যে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনাসহ দেশব্যাপী সম্প্রতিকালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, এসব হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এসব ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে। মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় আনসার সদস্যদের দায়িত্বে অবহেলার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন আনসার ব্যাটালিয়নের মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বিকেলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এই দাবি করেন বাহিনী প্রধান। আনসারের এখানে ব্যর্থ হওয়ার কোনো সুযোগই নেই। যদি ব্যর্থ হতো, এবং এটার এই পুরো সিকিউরিটির দায়িত্ব কিন্তু আনসার হসপিটালের একজন এডি সহকারী পরিচালক, হু ইজ দ্য কমান্ডার অফ দিস পিপল। ইট ইজ নট দ্যাট আমরা তো ওদের সাথে এমইউ করে এমবডিড আনসারগুলোকে তাদের উপরে নিরাপত্তার দায়িত্ব ছেড়ে দেওয়া। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে জুলাই উইমেন্স ডে, ছাত্রলীগের বর্বর হামলা নিয়ে প্রদর্শনী, টিচার্স ইন জুলাই ও আবরার ফাহাদ চলচ্চিত্র প্রদর্শনী। রোববার বিকেলে প্রশাসনিক ভবনে এসব কর্মসূচির কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী। 14 জুলাই উইমেন্স ডেতে অডিও ভিডিও প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শোয়ের আয়োজন করা হয়েছে। বিকেল থেকে বন্ধ থাকবে মেট্রো রেলের টিএসসির স্টেশন। সব শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। 15 জুলাই ভিসি চত্বরে প্রদর্শন করা হবে এলইডি ওয়াল ইনস্টলেশন। এতে ছাত্রলীগের হামলার বর্বরতা তুলে ধরা হবে। এছাড়া 17 জুলাই টিএসসিতে অনুষ্ঠিত হবে টিচার্স ইন জুলাই ও আবরার ফাহাদ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী। 15 জুলাই ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করেছে। যে কারণে জুলাই বিপ্লব হয়েছিল তা যেন কোনোভাবেই বৃথা না যায়, সেজন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন জুলাই ঐক্য সংগঠন। দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত জুলাই ঐক্যের
প্রতিনিধি সম্মেলনে একথা বলেন বক্তারা। এ সময় তারা আরও বলেন, অনেকেই এই আন্দোলনকে ছোট করে দেখানোর চেষ্টা করছেন। এমন কিছু হলে আবারও জুলাই যোদ্ধারা রাস্তায় নামবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান তারা। জুলাই গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা শিক্ষক, সংবাদকর্মী, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের সম্মানে কেউ কেউ কথা রাখে শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুলাইয়ের ছাত্র নেতা ও আন্দোলনে ভূমিকা রাখা সংবাদকর্মীরা। এ সময় জুলাই আন্দোলনের কে কী ভূমিকা পালন করেছেন সেই স্মৃতিচারণ করেন বক্তারা। আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে যারা সে সময় দাঁড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতৃবৃন্দ। সিলেটে চা দিতে দেরি হওয়ায় বাকবিতণ্ডার জেরে হোটেল কর্মচারীকে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রধান অভিযুক্ত আব্বাস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ জানায়, সকালে নগরের কাজীর বাজারের শাপলা রেস্টুরেন্টে চা খেতে যান স্থানীয় আব্বাস মিয়া। এ সময় চা দিতে দেরি হবে জানালে হোটেল কর্মচারী রুমনের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এ সময় রেস্টুরেন্টের মালিক নিরঞ্জন ঘোষ বিষয় মীমাংসা করে দেন। এর কিছুক্ষণ পর আব্বাস মিয়া তার পরিবারের সদস্যদের সাথে নিয়ে রুমনের উপর হামলা চালায়। এক পর্যায়ে ছুরিকাঘাত করলে মারাত্মক জখম হয় সে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে 5 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আব্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। এই যে নির্মম কাণ্ড করছে আমার মামুর ঘর বাইর লোকে যারা করছে তার আর বিচার চাই আমি। আমরা গরিবে যদি হলো আমরা অত্যাচার করে আমরা বাসমুখিলা আইস মারছে আমার বাইরে খাইলে আমারে মারবো। তাৎক্ষণিক সংবাদ পেয়ে লোকযোদ্ধাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আমরা ঘটনার পরপরই জানতে পেরেছি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, হাসপাতালে গিয়েছে, লাশের সুরত হলো করা হয়েছে। যশোরে 11 পিস স্বর্ণের বার সহ 3 চোরা কারবারিকে আটক করেছে বিজিবি। সকালে বাঘারপাড়ার থানার ধলগা বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সকালে বাঘারপাড়ার থানার ধলগা বাস স্ট্যান্ড এলাকায় নিয়মিত টহল ও চেকপোস্ট পরিচালনা করে বিজিবি। এ সময় সন্দেহভাজন 3 ব্যক্তির পকেটে মানিব্যাগের ভেতরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় 11 পিস স্বর্ণের বার পাওয়া যায়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা ঢাকার তাঁতিবাজার এলাকায় চোরা কারবারিদের কাছ থেকে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য 1,92 লাখ টাকার বেশি। ভারতের তামিলনাড়ুতে একটি মালবাহী ট্রেনে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ডিজেল ভর্তি 4টি বগি। বিষয়টি নিশ্চিত করেছে এনডিটিভি। রোববার সকাল 5:30টার দিকে এই ঘটনা ঘটে। ট্রেনটি মানালি থেকে ত্রিপতি অঞ্চলে যাচ্ছিল। তামিলনাড়ুর ত্রিভাল্লুর রেল স্টেশনে পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। এতে আগুনের তীব্রতা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। উদ্ধারকর্মীদের কয়েক ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে কী কারণে ট্রেনে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। যদিও তদন্তের মাধ্যমে শিগগিরই এর কারণ উদ্ঘাটনের কথা জানান রাজ্যটির দমকল বাহিনীর প্রধান। শেষ করছি এখন চারদিক।